বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক তা কোনো রাজনৈতিক দলই চায়নি, এমন মন্তব্য করেছেন আইন সংস্কার কমিশনের সদস্য মাজদার হোসেন। আর বিচার বিভাগ পরাধীন হওয়ার পেছনে সকলের সম্মিলিত দায় রয়েছে বলে মন্তব্য করেছেন গুম তদন্ত কমিশনের প্রধান। বুধবার জাতীয় প্রেস ক্লাবে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ১৭ বছর এই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। দেশের বিচার ব্যবস্থা নানা সময়ে সমালোচিত ও কুক্ষিগত হওয়ার অভিযোগ অনেক আগের। পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে এর চূড়ান্ত অপব্যবহার করার অভিযোগ রয়েছে। বিচার বিভাগের এই পরিণতি থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে হিউম্যানিটি ফাউন্ডেশন। বিচারিক পদে 10 বছরের যদি কর্ম অভিজ্ঞতা থাকে তিনি যোগ্য হবেন। এতে যোগ দিয়ে আলোচকরা বলেন, বিচার বিভাগকে স্বাধীন বলা হলেও বাস্তবে তা নয়, এর জন্য রাজনৈতিক দলের দায় রয়েছে। কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে বাতিল করেনি, এই হচ্ছে রিয়ালিটি অফ আওয়ার পলিটিক্যাল হিস্ট্রি। আজও বিচার বিভাগ মোটেও স্বাধীন নয়, মোটেও পৃথক নয়, কারণ আজও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে প্রশাসন। সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বলেন বা হায়ার জুডিশিয়ারি বলেন, একটা সাউন্ড রিক্রুটমেন্ট পলিসি তো আপনার থাকতে হবে, সেটা বাংলাদেশের কখনো নাই। পলিটিক্যাল গভর্নমেন্ট কখনো কিন্তু তারা এই সকল ব্যাপারে বিচার বিভাগের প্রতি তারা কিন্তু সুনজর বা সুদৃষ্টি দেয় না। গুম তদন্ত কমিশনের প্রধান বলেন, বিচার বিভাগকে জনগণের আস্থার জায়গায় নিয়ে আসতে বিচারকদের মানসিকভাবে স্বাধীন হতে হবে। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য লাইফ ব্লাড of constitutionalism in a democratic polity. When it comes to judicial independence, the perception of the people is very important. If it is the perception of the people that the judiciary is functioning independently of the executive and the legislature, then it's all right. But if it is the perception of the people that the judiciary is not functioning independently of the executive and the legislature, then the judiciary will stand nowhere. তাদের মতে বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টির এখনই সময়, তা না হলে পরাধীনতা থেকে মুক্তি মেলা কঠিন। Judges must be made of sterner stuff. I have the firm conviction that. শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।